অবশেষে এক পর্যায়ে কলেজের মান-সম্মান রক্ষা করার জন্য বাধ্য হয়ে ডান্স পারফর্ম করতে হলো স্রোতকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতকে দিয়ে কালচারাল প্রোগ্রামে ডান্স করানোর কথা শোনা মাত্রই সার্থক বলতে থাকে যে, স্যার আমার মনে হয় না এই প্ল্যানটা একদমই কাজ করবে আমাদের, কারণ আমার বেশ মনে হচ্ছে যে ও যেহেতু রেগুলার বেসিসে ডান্স করে না, সেই ক্ষেত্রে আমাদের এই ডিসিশনটা নেওয়া একদম ঠিক হবে না। কারণ ও যদিও সেখানে গিয়ে বেটার পারফর্ম না করতে পারে, তাহলে কিন্তু আমাদের কলেজের অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে, অনেক লোক হাসাহাসি হবে, আপনি সেটা বুঝতে পারছেন। ওদিকে প্রিন্সিপাল বলতে থাকে যে, স্রোতকে তুমি হয়তোবা চেনো না খুব একটা ভালো করে, ও খুব ভালো ডান্স করে আর সেটা সবার মুখেই তো তুমি শুনছো আশা করছি, তাহলে তুমি কেন বারবার করে ওর দিকে সন্দেহ করছো? ওদিকে সার্থকের এই কথা শোনা মাত্রই স্রোত বলতে থাকে, স্যার ঠিক আছে, আমার মনে হয় না আমার আর ওনার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে এই কালচারাল প্রোগ্রামে নাম দেওয়াটা ঠিক হবে, যেহেতু উনি পছন্দ করছেন আর উনি একজন টিচার হিসেবে যখন বারবার করে অ্যাডভাইস করছে, তাহলে আমার মনে হয় আপনাদের তার কথাটাই শোনা দরকার। ওদিকে প্রিন্সিপাল বলতে থাকে যে, না স্রোত, আমি তোমাকে বলছি, তুমি যদি এই কলেজের জন্য কোনো দিনও ভালো চেয়ে থাকো, তাহলে প্লিজ তুমি সেদিন পারফর্ম করবে। ওদিকে সার্থকের কথাতে চটে গিয়ে স্রোত বলতে থাকে যে, ঠিক আছে স্যার, আপনি যখন আমার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে এই পারফরমেন্সটা আমি যদি করি তাহলে হয়তো বা আমাদের কলেজের মানসম্মান ডুবে যাবে, তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারি যে এই পারফরমেন্সটা সবথেকে বেস্ট পারফরমেন্স হবে, অ্যান্ড আই প্রমিস ইউ দ্যাট। ওদিকে সার্থক স্রোতের এই কথা শুনে বলতে থাকে, স্রোত, সব কিছু জেদের বশে করলে হয় না, আর সব কিছুকে চ্যালেঞ্জ হিসেবে মেনে নিলেও হয় না, কারণ তুমি যে পরিমাণে শ্রম দিবে, সেই শ্রমটা যদি তুমি তোমার পড়াশোনার দিকে দাও তাহলে হয়তো বা আমি মানতে পারি, কিন্তু তারপরে তুমি যখন বলছো যে তুমি ডান্স করবে, সেটাও তুমি করতেই পারো, কিন্তু তার ফল যদি আমাদের কলেজে সবাইকে ভুগতে হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ওদিকে প্রিন্সিপাল বলতে থাকে যে, আচ্ছা ঠিক আছে, তুমি স্রোত ওকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিবে যে তুমি যে কত ভালো একটা ডান্সার, সেটাই আমরা সবাই দেখতে চাই, আর তুমি যদি সার্থককে ভুল প্রমাণিত করতে পারো তাহলে আমার তরফ থেকে তুমি একটা গিফট পাবে। তখন এটা শোনা মাত্র স্রোত বলতে থাকে, স্যার আমার গিফটের কোনো প্রয়োজন নেই, ওনাকে হারিয়ে দেওয়াটাই আমার জন্য সবথেকে বড় একটা গিফট হবে, আর স্যার আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে যে আজকে যদি আপনি নিজে দাঁড়িয়ে আমার জন্য তালি না দেন তাহলে আমার নামও আমি চেঞ্জ করে দেবো। তখন এটা শোনা মাত্র সার্থক ওখান থেকে চলে যায়। ওদিকে স্রোত বলতে থাকে, আমি তো খুব বড় করে একটা চ্যালেঞ্জ করে ফেললাম, কিন্তু এর পরিণামটা কী হবে আমি তো সেটা একবারও ভাবিনি, কারণ আমি তো রেগুলার বেসিসে ডান্স করি না, আমি যত সত্য পারি ততটুকুই একটু একটু প্র্যাকটিস করি, কিন্তু এখন তো আমার প্র্যাকটিসও ছুটে গিয়েছে, এখন তো আমি পড়াশোনার প্রেশারে একদমই প্র্যাকটিস করা ছেড়ে দিয়েছি। এখন যদি আমার নাচে পারফরমেন্স করার সময় যদি আমি পা মুচকে পড়ে যাই তাহলে কি হবে? আর ওদিকে তো সার্থক স্যার একবারে মুখ উপরে তাকিয়েই থাকবে আমার দিকে, যে আমি একটা ভুল করবো উনি আমাকে খপ করে ধরবে, তারপরে যদি আমি কোনো রকম কোনো ফেস লস করি আমার কলেজে, তখন আমার কী অবস্থাটা যে উনি করবে আমাকে, আমি তো সেটাই ভেবে ভেবেই আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। ওদিকে স্রোতের ফ্রেন্ডরা বলতে থাকে, আচ্ছা স্রোত, তুই এত কেন ঘাবড়াস বলতো? তুই সার্থক স্যারের ওই কথাগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিস, বেশ ভালো করেছিস, এখন তোর মধ্যে সেই জোশটা অন্তত থাকবে যে তুই এই চ্যালেঞ্জটাকে পুরোপুরি কমপ্লিট করতে পারিস, আমরা তার জন্যই চেয়ার করবো। তুই এখন আর সময় লস করিস না, তুই এখনই প্লিজ তৈরি হয়ে নে, নয়তো বা সন্ধ্যেবেলা তুই কোনো মতে পারফর্ম করতে পারবি না ভালো। ওদিকে স্রোত বলতে থাকে যে, তোরা তো বলছিস ঠিক আছে, তোদের কাছে সব কিছু সহজ বলে মনে হচ্ছে, কিন্তু আমার তো অনেক দিন ধরে প্র্যাকটিস নেই, আর এখন যদি আমি কোনো মতে কোনো রকম কোনো রিহার্সাল না করি, ডান্স পারফর্ম করি স্টেজে গিয়ে, তখন যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে ওই লোকটা আমার কী অবস্থা করবে? তোর একবার ভেবে দেখেছিস? আমিও তো প্রিন্সিপালের কথায় রাজি হয়ে গেলাম, কিন্তু এখন যে আমার কী অবস্থা হবে সেটা আমি বেশ বুঝতে পারছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।